ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে খারাপ সময় আসাটাও খুব দরকার। কারণ খারাপ সময় না আসলে আমাদের আশেপাশের লুকিয়ে থাকা মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকে কখনোই চেনা যায় না। তাই খারাপ সময়ে ভেঙে না পড়ে ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি ঠিকই পথ দেখাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 1 আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 15 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের শনিবার, তাই এই দিনটি দেবাদিদেব মহাদেব এবং কর্মফল দাতা শনিদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ দিন হতে চলেছে। চেষ্টা করবেন মহাদেব বা শনিদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা বিভিন্ন ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা যাকে ভালোবাসেন, আপনারা যাকে ভগবান মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, যা রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, যা রাত 8টা 45 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজকের করণ হচ্ছে বণিজকরণ, যা সকাল 10টা 52 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 8 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা বেজে 14 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 16 মিনিট থেকে দুপুর 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 8টা বেজে 25 মিনিট থেকে সকাল 10টা বেজে 4 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনা যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের চতুর্থতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং আপনজনদের প্রতি ভীষণ যত্নশীল রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গতকালের মতন আজও কিন্তু চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে। কর্কট রাশি থেকে হিসেব করলে কুম্ভ রাশি হলো আপনাদের অষ্টম ভাব বা অষ্টমতম ঘর। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবকে আমরা মূলত হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, গোপন বিদ্যা, আধ্যাত্মিক এবং গভীর গবেষণার জায়গা হিসেবে ধরে থাকি। তাই আজকের দিনে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়কে আজ দারুণভাবে জাগ্রত করতে চলেছে। এছাড়া আজ আপনারা যে কোনো কাজকর্ম করতে যাবেন তখন অত্যন্ত সাবধানে কাজকর্মগুলো করবেন এবং তর্ক বিতর্কে আজকে জড়াতে যাবেন না। কর্কট রাশির মানুষেরা স্বভাবতভাবেই খুব আবেগপ্রবণ হন এবং এরা মনের দিক থেকে ভীষণ খাঁটি ও জলের মতো স্বচ্ছ হন। আপনারা সবকিছুর আগে নিজের পরিবার এবং ভালোবাসার মানুষদের গুরুত্ব দেন। আজকের দিনে আপনাদের এই সহানুভূতিশীল এবং যত্নশীল স্বভাবই চারপাশের মানুষের মন জয় করে নেবেন। আজ চারপাশের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজেই একা থাকতে বেশি পছন্দ করবেন। অষ্টমভাবে চন্দ্র থাকার ফলে আজ আপনাদের মনে একটু আধ্যাত্মিক এবং গভীর চিন্তায় মগ্ন থাকতে পারে। ভেতর থেকে এক অন্যরকম প্রশান্তি আপনি আজ অনুভব করবেন। তবে পুরনো কোনো স্মৃতি আজ আপনাকে কিছুটা নস্টালজিক করে তুলতে পারে। কর্মক্ষেত্রে আজ তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজ করাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। যারা কোনো গবেষণামূলক কাজ করছেন কিংবা জ্যোতিষ বা অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দারুণ সাফল্যের দিন হতে চলেছে। আর্থিক দিক থেকে আজ অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে বা আটকে থাকা কোনো টাকা হঠাৎ করে আজ আপনি ফেরত পেতে পারেন। অর্থাৎ আজকে যখন কাজকর্ম করবেন অবশ্যই
সাবধানে কাজকর্ম করবেন, কারণ আজকে প্রত্যেকটা কাজে আপনি কিন্তু বাধা পাবেন। তাই অবশ্যই ভাবনা চিন্তা করে এবং সুস্থ মাথা এবং ঠান্ডা মস্তিষ্কে কিন্তু কাজগুলো করবেন। ভালোবাসার মানুষের সাথে আজ খুব ইমোশনাল এবং মনের গভীরের কোনো কথা শেয়ার করতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি টান ও কেয়ারিং মনোভাব অনেকটা বাড়বে। যারা সিঙ্গেল আছেন আজ কোনো বিশেষ মানুষের সাথে মানসিক দিক থেকে গভীর কানেকশন অনুভব হতে পারে। তাছাড়া ছোটখাটো তর্কাতর্কি লেগে যেতে পারে। মান অভিমান আপনাদের এই সময় প্রচন্ড পরিমাণে চলবে। এই সমস্ত জিনিসকে বেশি গুরুত্ব দেবেন না, তাহলে কিন্তু এই ছোটখাটো মান অভিমান থেকে বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। কর্কট রাশির অধিপতি গ্রহ স্বয়ং চন্দ্র আজ মনের উপর একটু বেশি আবেগ কাজ করায় তার সামান্য প্রভাব শরীরের উপরও পড়তে পারে। হজমের সমস্যা, পেটের ছোটখাটো সমস্যা থেকে সাবধানে থাকুন। মনকে শান্ত রাখুন, কিছুক্ষণ মেডিটেশন করুন, নাহলে বিভিন্ন রকমের চিন্তা আপনার মাথায় এসে কিন্তু হাজারো ভিড় জমাবে। তাই এই সমস্ত ঝামেলা থেকে অবশ্যই দূরে থাকুন এবং অবশ্যই সকাল উঠে মেডিটেশন করুন। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। তবে যারা উচ্চশিক্ষা বা কোনো গবেষণায় যুক্ত আছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। কঠিন কোনো বিষয়ের গভীরে গিয়ে আজ খুব সহজেই আয়ত্ত করতে পারবেন আপনারা। কর্কট রাশির অধিপতি গ্রহ স্বয়ং চন্দ্র হওয়ায় আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা বা রূপোলি বা ক্রিম কালার। শুভ সংখ্যা হচ্ছে 2। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। আজকের দিনের সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6টা 18 মিনিট থেকে 6টা 39 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনাদের যাকে ভালো লাগে কিংবা আপনারা যাকে ভগবান বলে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।